दर्द जब दिल में हो तो दवा कीजिए, दिल ही जब दर्द हो तो क्या कीजिए। তো আই এম রিয়েলি ব্লেসড যে আমার এই যে যাদের নিয়ে আমি বসে আছি এদের প্রত্যেকে আমার একজন অভিভাবক। আপনি সিনেমায় যা যা দেখেন আপনি কি ভাবেন যে তাই তাই ঘটে? দাগিতে আসুন, একদম বুকের মধ্যে লাগবে গল্পটা, এবং শায়েরি পার্টটা তো অসাধারণ। দেখেন, অসাধারণ ডায়লগ, অসাধারণ স্ক্রিপ্ট এবং অভিনয় যেহেতু আমরা করছি, আমাদেরটা আপনারা বলেন কেমন। তো আসতেছেন, থ্যাংক ইউ সো মাচ। আরও আসুন, আরও আমাদের ছবি দেখুন। আশা করি বারবার যে কথাটা বলেছিলাম ছবি রিলিজের আগে, যে নিরাশ হবেন না, সময়টা খুব ভালো যাবে, একটা অন্যরকম অনুভূতি নিয়ে হল থেকে বের হবেন। এখন দেখছি দর্শক সেটাই বলছেন, আমি বিশ্বাস করি সামনের দর্শক আরও আমাদের সাথেই একমত হবেন। চলচ্চিত্রের পথ চলাটাকে আরও সুগম করছেন, আরও আমাকে মানে চলছি যে আমি একা, এটা আমি একা না, কিন্তু এটা এখানে একজন সারিয়া শাকিল আমার পাশে, একজন নিশোর আমার পাশে, একজন শিহাব শাহিন আমার পাশে, মানে এগুলো না আমার জন্য অনেক বেসিক। আমি আসলে কৃতজ্ঞতা শেষ করতে পারবো না বলে। এবং অবভিয়াসলি আমার অডিয়েন্স এবং আপনারা যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা শিহাব শাহিনের তরফ থেকে এখন পর্যন্ত করা দ্য বেস্ট কন্টেন্ট আমার কাছে মনে হয় এটা। অ্যান্ড এখানে অনেক ধরনের শিহাব ভাই যে মুন্সিয়ানাটা দেখেছেন, এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কমপ্লেক্সিটি আছে। দে আর নট ভেরি ইজি স্ট্রেট লাইন ক্যারেক্টার, তাদের অনেক ইমোশনের মধ্য দিয়ে যেতে হয়েছে। সো এই যে ছোট ছোট ইমোশন, এইটা যে সে কত সুনিপুণভাবে ক্যাপচার করেছেন, এইটা যারা ফ্যামিলি অডিয়েন্স, যারা পরিবার নিয়ে এসে আপনারা দেখবেন, যেখানে যেখানে যা যা দরকার সম্পূর্ণ সব কিছু এলিমেন্ট এখানে সে সুনিপুণভাবে এন্ডোর্স করেছে। সো একটা সুন্দর সামাজিক সুন্দর গল্পের ছবি আপনারা এই ঈদে আপনাদের সময় বের করে ফ্যামিলি নিয়ে অবশ্যই আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন। এবং আমি বলবো যে প্রত্যেকটা ছবি আলাদা জন্ম, আপনারা প্রত্যেকটা ছবি এক্সপিরিয়েন্স করুন এবং দাগিটাকেও এক্সপিরিয়েন্স করুন। প্রত্যেকেই যখন দেখেন যে দর্শকের এই রেসপন্সটা আছে, কালকে সারাদিনের যেই রেসপন্স আমরা দেখেছি, মানুষ মানে কোনো প্রকার বলে দেওয়া লাগে না, ভাই মাইক ধরেছে নিজে থেকেই বলে দিয়েছে, সুপার অসম, মানে নিজে থেকেই মানুষ অর্গানিক একটা রিয়াকশন পেয়েছে। শিহাব ভাইয়ের এই গল্পটা আমি বলি, এই গল্পটা যখন আমরা ফাইনালাইজ করি, তার আগে টোটাল এই গল্পটা সহ 3টা গল্প আমরা ফাইনালাইজ করেছিলাম। এবং আমি শিহাব ভাইকে বলেছিলাম যে শিহাব ভাই, এই 3টা সিনেমাই বানাতে চাই আমরা, আপনি কোনটা আগে বানাতে চান? তখন উনি বলেছে যে আমি দাগিটা আগে বানাতে চাই। তার মানে পাইপলাইনে আরও 2টা সিনেমা, যে 2টা সিনেমার গল্প আমাদের পছন্দ হয়ে বসে আছে এবং কাজ চলছে। সো এটা তো বসে থাকার কিছু নাই আসলে। আর শিহাব ভাইকে 10 বছর কেন, আর 6 মাসও ওয়েট করতে দেওয়া হবে না হয়তো, তাই না?